প্রত্যেকটি কাজের পিছনে যার ভাবনা চিন্তা আছে, 3 বছর ধরে যত কাজ হয়েছে তার পেছনে ওনার ভাবনা চিন্তা, ওনার অ্যাডভাইস সবসময় আমি কুণালদার কাছে ছুটে গেছি। এবং সবচেয়ে বড় একটি কাজ যেটা হয়েছে, যেটা ভারতবর্ষের কোনো ক্লাবে নেই, স্পোর্টস লাইব্রেরি মোরবানে তৈরি হয়েছে এবং যেটা ওনার মস্তিষ্ক প্রসূত। শীর্ষেন্দু বাবুকে দিয়ে আমরা উদ্বোধন করাই স্পোর্টস লাইব্রেরি। আপনারা যারা আসেন তারা জানবেন, দেখবেন শুধু স্পোর্টসের বই, আর কোনো বই নেই, শুধু স্পোর্টসের বই এবং দুষ্প্রাপ্য সব বই আছে, যেখানে মানুষজন আসে, সদস্য এমনকি সমর্থকরাও আসে। আমাদের নিয়ম হচ্ছে বই পড়তে পারবেন কিন্তু বইটা নিয়ে যেতে পারবেন না, কেন এত দুষ্প্রাপ্য। সেই জন্য আসেন, পড়েন এবং পুরো কাছে ঘেরা লাইব্রেরি, এসি চলে। সেখান থেকে আপনি লন সুন্দর দেখতে পাবেন, লনের পাশে করা হয়েছে এবং সেটা সম্পূর্ণ কৃতিত্ব কুণালদার। আজকে সুভাষিস পাল হকি চ্যাম্পিয়ন, এই হকির টিম করার পেছনে আমাদের সত্যি কথা কোনো অভিজ্ঞতা ছিল না, কেন 22 বছর হকিটাই বন্ধ ছিল, হকি হতোই না 22 বছর। তো সেই জন্য আমাদের একদম নতুনভাবে কাজ করতে হয়েছিল হকিতে। তো সেই হকির কাজ করার পেছনে সুভাষিস দাকে হকি সেক্রেটারি হয়েছিল এবং হকি সেক্রেটারি হয়ে সুভাষিস দা তার একটা টিম তৈরি করে, যে টিমটা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে প্রথম বছরই চ্যাম্পিয়ন করে। দ্বিতীয় বছর আমরা 1 পয়েন্টের জন্য রানার্স ছিল এবং তৃতীয় বছর এবার অ্যাস্ট্রোটার্ফে খেলা হয়, আবার আমরা চ্যাম্পিয়ন হই। তো বিজয় পতাকা সুভাষিস দার একান্ত চেষ্টাতেই এটা সম্ভবপর হয়েছে। সন্দীপন ব্যানার্জি গ্রাউন্ড সেক্রেটারি, অত্যন্ত কাজের মানুষ। 1911-র মূর্তি স্থাপন, যেটা আমরা বলেছি যে ভগবানের, আমাদের ক্লাবের ভগবান হচ্ছে 1911, সেই 1911-র একটি ছবি ছিল খালি আমাদের, সেইটাই কর্মসমিতি, এদের চিন্তা ভাবনাতেই কিন্তু মূর্তি স্থাপন হয়েছে এবং সন্দীপনের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করেছে, মিলিটারির সঙ্গে যুদ্ধ করেছে, যুদ্ধ করে আমরা মূর্তি স্থাপন করতে পেরেছি। উত্তম দেখা যায় না, খুব কম দেখা যায়, কিন্তু অসম্ভব কাজের, পুরো সবকটা কাজের পেছনে উত্তমের অবদান আছে। দেবাশিস চ্যাটার্জি আমি একটু আগেই বললাম, ওনাকেও দেখা যায় না, কিন্তু পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন এই 3টে বছর। শাশ্বত আপনারা জানেন অত্যন্ত বড় সংগঠক এবং শাশ্বত সব রকম কাজের সাথে ছিল এবং আমাদের সংগঠনের পেছনেও অত্যন্ত সাহায্য করেছে। মুকুল সিনহা আমাদের ফাইন্যান্স সেক্রেটারি, বহু বছরের মেম্বার, 50 হয়ে গেছে তোমার মেম্বারশিপ, 54 ইয়ার্সের মেম্বারশিপ। তুই কত বছর বয়সে মেম্বার হয়েছিল? 14 বছর বয়সে মেম্বার হয়েছিল, এখন 54 বছরের মেম্বারশিপ হয়ে গেছে। কাশীনাথ দাস ভেটারেন প্লেয়ার, 82 বছর, বহু বছর। তুমি কত বছর বয়স থেকে মানে আসছো? তখন বয়সটা বলো, লোকাচ্ছ কেন? তো যাই হোক, এনারা সব বহুদিনের, কাশিদা বহুদিনের। টনি দেবপ্রসাদ মুখার্জি বলে লোকে বলবে চিনি না ভাই, টনি বললে সারা কলকাতা চেনে, হয়তো পশ্চিমবঙ্গও চেনে। টনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ছেলে, কিন্তু অসম্ভব কাজে, আমার মতোই একটু কথাটা পরিষ্কার বলে, সেই জন্য অনেকের কাছে আমার মতোই একটু অপ্রিয়। সাত্তকী দে আপনারা বললে বিশ্বাস করবেন না, এই ভদ্রলোক ক্লাবকে কিভাবে সাহায্য করেছে এই 3 বছরে। নানা প্রতিষ্ঠান থেকে 25 লক্ষ টাকা স্পন্সরশিপ নিয়ে এসছে, কখনো 2 লাখ, কখনো 3 লাখ। সুদীপ্ত আমাদের স্পোর্টসের, একটু আগে হকিকে দেখলেন সুদীপ্ত সাব কমিটি মেম্বার একটু আগে ছিল, 13 লক্ষ টাকা দিয়েছে মোহনবাগান ক্লাবকে। মোহনবাগান ক্লাব কোনো একজনের পয়সায় এই 3 বছর চলেনি, মোহনবাগান ক্লাব প্রত্যেকটা মানুষের পয়সায় চলেছে, প্রত্যেকটা মানুষের সাহায্যে চলেছে, প্রত্যেকটা মেম্বারের সাহায্যে চলেছে। তাই জন্যেই কিন্তু আজকে আমরা এক হয়ে এইভাবে সাফল্য পেয়েছি, ঈর্ষণীয় সাফল্য। মোহনবাগানের যে সাফল্য, যেটা কুণালদা বলল, ঈর্ষণীয় সাফল্য, কিছু করার নেই। ওরা কারুর দুঃসময় যায়, যদি যখন আমাদের সুসময় হবে তখন তো অন্যদের দুঃসময় হবেই, সেটাই তাদের অবস্থা। কিন্তু আমরা এই সুসময়তে করতে পেরেছি এই পুরো টিমের জন্যে। এবং সত্যি কথা বিশ্বাস করুন, আমার বলতে কোনো কুণ্ঠা নেই, যত কাজ হয়েছে
সে লিফট লাগানো থেকে বলুন, কি আপনার প্রেস বক্স তৈরি করা, ভিআইপি বক্স তৈরি করা, কি লাস্ট ভাসিয়া মালি, সবচেয়ে যদি কেউ কম কাজ করে থাকে, আমি কোনো এটা অমায়িক হয়ে বলছি না, সবচেয়ে বেশি কম কাজ করে থাকে সেটা আমি করেছি। এরা কাজ করেছে, আমি তার ক্রেডিটটা পেয়েছি এবং তার জন্য সবার থেকে কৃতিত্ব এরা। আমি আজকে কোনো জায়গায় আমাকে বলা হয়েছে যে ওখানে সামনে নির্বাচন এগিয়ে আসছে, নির্বাচন নিয়ে দু চার কথা বলো। আমি বললাম মোহনবাগান সদস্যদের আমি নির্বাচনে কাকে ভোট দেবে সেটা শেখাবো? তাদের বিচার বুদ্ধির ওপরে আমার প্রশ্ন থাকবে? তাহলে আমার চেয়ে বড় মূর্খ পৃথিবীতে নেই যে মোহনবাগান সদস্যদের বিচার বুদ্ধিকে প্রশ্ন করবে। মোহনবাগান সদস্যদের কাছে মোহনবাগান আগে, কোনো মানুষ আগে নয়, কোনো ব্যক্তি আগে নয়। তারা যাকে সঠিক মনে করবে তাকেই তারা গ্রহণ করবে, তাকেই তারা নিয়ে এসে বসাবে। আমার কারোর কাছে কিছু চাওয়ার ব্যাপার নেই, আমি আমার কাজ করে যাব। যখন অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ইলেকশন নিয়ে মিটিং হয়েছে বিভিন্ন জায়গায়, তখন আমাদের এই কমিটি ব্যস্ত ছিল কি করে সাফল্য আসবে। আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, হকি চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, 27 বছর পর আমরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হয়েছি, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে 27 বছর পর। তো এই যে সাফল্য এসছে, এটা তো কোনো ম্যাজিকের মতো আসেনি, এটা অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে এসছে। সেটা কর্মকাণ্ড বলুন বা সাফল্য বলুন, যাই হোক আপনারা ভালো থাকুন।